কুমিল্লার ১৪ গ্রামে নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে আছেন সহকর্মী খোকন চৌধুরী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। খোকন, জামায়াতে আমির সমাবেশী স্থলে কখন নাগাদ আসবেন? নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন? প্রথমেই জানিয়ে রাখি যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী যে জনসভায় অংশগ্রহণের আজ কিন্তু দ্বিতীয় দিন। এখানে কিন্তু তিনি 10টা নাগাদ আসার কথা রয়েছে এই জনসভা স্থলে, এবং এখানে এসে কিন্তু তার যে মূল্যবান বক্তব্য সেটি দিবেন, এবং সেখান থেকে কিন্তু তিনি আবার তিতাস এবং কুমিল্লার দাউদকান্দি আরো 2টি জনসভায় অংশগ্রহণ করার কথা রয়েছে। তো এই জনসভাকে ঘিরে কিন্তু ইতিমধ্যে যে জনসভা স্থলে কিন্তু যারা সাধারণ ভোটার রয়েছেন বা তাদের নেতাকর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন, অর্থাৎ অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো এই মাঠটি আসলে কানায় কানায় ভরে যাবে এমনটি বলছেন যারা আয়োজক রয়েছেন। তো সব মিলিয়ে এখানে যারা কর্মী সমর্থক রয়েছেন তারা বলছেন যে এই নির্বাচনকে ঘিরে এই জামায়াতের আমিরের যে সফর সেটিকে ঘিরে কিন্তু তারা নতুন করে একটি প্রাণচাঞ্চল্য ঘিরে পেয়েছেন, যার ফল আসলে যে 12 ফেব্রুয়ারির যে ভোট গ্রহণ সেটি পর্যন্ত তারা তাদের যে স্পিরিট সেটি কিন্তু ধরে রাখতে পারবেন। এবং এখানে যিনি ক্যান্ডিডেট রয়েছেন তিনি কিন্তু আসলে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর শফিকুর রহমানের এটি আসন। সেই আসনে কিন্তু আসলে তারা আগামী দিনের যে কর্মকাণ্ড বা তাদের যে স্পিরিট সেটি কিন্তু আসলে তারা আজকের পর থেকে তারা আরো পুরোদমে করতে পারবেন, এবং নির্বাচনী ফলাফলে যার এফেক্ট এসে সরাসরি পড়বে এমনটি কিন্তু বলছেন। তো সব মিলিয়ে আসলে কুমিল্লার 11 আসনে কিন্তু আসলে এখানে একটি সকাল থেকে একটি উৎসবমুখর পরিবেশ। জামায়াতের আমির আসবেন এবং যে এখানে যারা সাধারণ মানুষের রয়েছেন তাদের উদ্দেশ্যে কথাবার্তা বলবেন, সেটি শুনেই কিন্তু তাদের যে আগামী দিনের যে কর্মকাণ্ড কিংবা পথ চলা সেটি কিন্তু তারা ঠিক করবেন। রাব্বি, খোকন, আপনাকে ধন্যবাদ।